বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস স্থাপন বনাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির রূপ এ নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশে 90% মুসলমান। এ দেশের মুসলমানরা বিশ্বাস করে কোরআন, হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর মধ্যেই আমাদের যে মানবতা আমাদের শিক্ষা দিয়েছেন, সেই মানবতা দ্বারাই শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। এই দেশে 90% মুসলমানের দেশে আমাদেরকে মানবতা শিক্ষা দেওয়ার জন্য এমন একটি জাতি আসছে, যে জাতি একবার ব্যবসার নামে এসে আমাদের উপমহাদেশকে 190 বছর পর্যন্ত ডাকাতি করেছে, জুলুম, নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চালিয়েছিল, যা শুনলে আজও আমাদের শরীরের রুমা শিউরে উঠে। এই মানবতার দুয়াই যারা আসছে, আমরা মনে করি এরা ডাকাত, এরা দেশ দখলকারী। ওদের হাতে রঙ্গানু ছিল আমাদের পূর্বসূরীদের রক্ত দ্বারা ওদের হাত রঙ্গানু। এই সকল ডাকাত, এই সকল হায়ানার, এই সকল হিংস্র, এরা আমাদেরকে মানবাধিকার শিক্ষা দেওয়ার জন্য আসবে, আর আমাদের বাংলাদেশে তা একটি অফিস স্থাপন করা হবে। বাংলাদেশের 90% মুসলমান তা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করে। ইতিমধ্যে হেফাজত নেতা আল্লামা মামুনুল হক সাহেব ঘোষণা দিয়েছে, প্রয়োজনে আবার কারবাল্লা হবে, তবুও বাংলাদেশের জমিনে এই পাশ্চাত্যবাদীরা অমানুষদের মানবতা শিক্ষা দেওয়ার অফিস বাংলাদেশ স্থাপন করতে দেওয়া হবে না। প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের সম্মুখে মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এরা একবার উপমহাদেশে এসেছিল, এসে এরা কীভাবে আমাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছিল তার সংক্ষিপ্ত কিছু রূপরেখা তৈরি করব। প্রথমত, এরা ব্যবসার নামে 1600 ইংরেজিতে 218 জনের একটি প্রতিনিধি দল, প্রথম রানী এলিজাবেথ তার অনুমতিক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এরা বাংলাদেশে ব্যবসার জন্য এসেছিল। এই বাংলাদেশ শুধু ব্রিটেনরা আসে নাই, পাশ্চাত্যবাদীরা আসে নাই, এই দেশে তো ইতিহাস দ্বারা সাক্ষী 622 ইংরেজিতে মুসলমানরা এসেছিল, 1610 ইংরেজিতে উলন্দাজ, 1616 ইংরেজিতে দিনেমা, 1668 ইংরেজিতে ফরাসি, বিভিন্ন দেশের বণিকরা এদেশে ব্যবসার জন্য এসেছিল। কিন্তু ব্রিটিশ বিনিয়াররা ব্যবসার নামে এসে যে আমাদেরকে যে ডাকাতি আর ছিনতাই করেছে, লুটতরাজ করেছে, আজও তার বাংলা উপমহাদেশে তাজমহল তার জ্বলন্ত সাক্ষী। ভারতের তাজমহল, যেটা মাঝে মাঝে স্বর্ণের ইট ছিল, স্বর্ণ দ্বারা ছিল, রূপা দ্বারা ছিল, মণিমুক্তা দ্বারা ছিল, সেই তাজমহল রাত্রেবেলা স্বর্ণের আলো দ্বারা আলোকিত হয়ে যেত। এমন সুন্দর করে তাজমহল নির্মাণ করা হয়েছিল। এই ডাকাতরা যখন উপমহাদেশ দখল করল, তখন সেই ইটগুলা স্বর্ণের এবং মণিমুক্তার, রূপার ইটগুলা ওরা খুলে খুলে নিয়ে গিয়েছিল। আজও যারা আপনারা তাজমহল পরিদর্শনে যাবেন, তাজমহল দেখার জন্য যাবেন, তারা দেখবেন এখন পর্যন্ত সেই ইটের জায়গা খালি।
সেই সোনার রূপার জায়গা খালি। এই তাজমহল চিৎকার দিয়ে আমাদেরকে বলছে এই পশ্চিমাবাদীরা এরা সেবা নয়, এরা সেবার নামে আসে না, এরা ব্যবসার নামে নয়, এরা ডাকাতি করার জন্য আমাদের উপমহাদেশে এসেছিল। আজও তাজমহল আমাদেরকে চিৎকার দিয়ে বলে। প্রিয় দর্শকবৃন্দ, এরা ব্যবসার নামে এসে আমাদের উপমহাদেশকে প্রথমত তারা দুইটি কূট বুদ্ধি আরম্ভ করলো। প্রথমত বিভিন্ন স্থানের মধ্যে কুটির স্থাপন করলো। দ্বিতীয় নম্বর, এরা অন্যান্য বণিক দল যারা ব্যবসায়ী দল ওদের সাথে প্রতিযোগিতা করে ওদেরকে ওই দেশ থেকে বিতাড়িত করার চিন্তায় বিমূঢ় হইল। যখন তারা এসেছিল তখন সম্রাট জাহাঙ্গীর ছিল, তার সাথে চুক্তি করল। এক সময় প্রায় 157 বৎসর পরে এরা এদেশে আসার 157 বৎসর পরে, অর্থাৎ 1600 ইংরেজিতে এসেছিল। 1657 ইংরেজিতে পলাশি যুদ্ধে এরা উপমহাদেশের শেষ নবাব সিরাজউদ্দৌলার সাথে গাদ্দারি করে ওরা যুদ্ধে নেমেছিল এবং সিরাজউদ্দৌলাকে পরাজিত করে উপমহাদেশ এই ব্রিটেনরা দখল করে নেয়। এরা দখল করেছে, যদিও তারা দখল করেছে, কিন্তু আমাদের দেশের কিছু গাদ্দার ছিল যাদেরকে মীর জাফর, যাকে আজকে মীর জাফর গালি হিসাবে যিনি পরিচিত পেয়েছেন, সেই মীর জাফর, উর্মিচাঁদ, রাজবল্লভ, রায়দুল্লভ, গজেটি বেগম, জগৎ শেঠ, এই সকল গাদ্দারির কারণে 1957 ইংরেজিতে এই উপমহাদেশ ব্রিটেনের হাতে চলে যায়। এরপরেও এই দেশ দখল করে তারা ডাকাতি, ছিনতাই, মূল্যবান খনিজ সম্পদ সব কিছু লুটতরাজ করে নিতে আরম্ভ করলো। যখন তারা দখল করলো তখন শুধু দিল্লির মধ্যেই 1000 মাদ্রাসা ছিল। সব মাদ্রাসাগুলা বুলুন্ডাজ দিয়ে ওরা গুড়িয়ে দেয়। তাদের সেই জুলুম, নির্যাতনের, নিপীড়নের দৃশ্য দেখে সেই সময়ের শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহিমাউল্লাহ সূর্য সন্তান আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহিমাউল্লাহ ফতোয়া দিয়েছিলেন 1772 ইংরেজিতে। এই উপমহাদেশ আজকে দারুল হরব। এই উপমহাদেশের প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা নাগরিকের জন্য এই ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। যুদ্ধ না করে ওদেরকে সমর্থন দিয়ে ঘরে বসে থাকা মুসলমানদের জন্য, সকল নাগরিক জন্য হারাম, অবৈধ। তার সেই ফতোয়ার ভিত্তিতে টিপু সুলতান তিনি 1990 ইংরেজিতে তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন, কিন্তু দেখেছি তারই প্রধান সেনাপতি মীর সাদেক, সে গাদ্দার 900 বিঘার জমির লুপ দেখিয়ে সেই গাদ্দারকে এই ইংরেজ বণিকেরা এরা তাদের হাতে নিয়ে নেয় এবং তাকে পরাজয় বরণ করতে হয়। শেষ পর্যন্ত টিপু সুলতান শাহাদত বরণ করেন। এরপরে উপমহাদেশকে দখলমুক্ত করার জন্য অনেক যুদ্ধ সংগ্রাম হয়েছে। সিপাহী বিদ্রোহ, রেশমি রুমাল আন্দোলন, শেমালি যুদ্ধ, অনেক যুদ্ধ, বালাকুটের ময়দান, অনেক যুদ্ধ হয়েছে। মুসলমান ও মুসলমান সবাই যুদ্ধ করেছে, কিন্তু সেই ডাকাতের হাত থেকে আমাদের দেশকে দখল করা যায় না। এরা কিভাবে জুলুম নির্যাতন করেছিল আমাদের এই উপমহাদেশে এসে, আমাদের তরুণ প্রজন্ম হয়তো সেই ইতিহাস জানে না। এজন্য শুধুমাত্র 3 বছর আমি একটি সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করব। 1861 সালে হঠাৎ তাদের একটা রিপোর্টে দেখা গেল মুসলমানরা তাদের ইমানি জজবা, জিহাদি জজবা এগুলা অর্জন করে কোরআন শরীফ থেকে, সুতরাং তাদের পরিকল্পনা উপমহাদেশে কোরআন মুক্ত করা হবে। যেমন কথা সেমন কাজ। 1861 ইংরেজিতে উপমহাদেশ দেশ থেকে 3 লক্ষ কোরআন চুরি করে ওরা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে। 1864 থেকে 1867 পর্যন্ত মাত্র 3 বছরের একটি সংক্ষিপ্ত নির্যাতন ইতিহাসগুলো আমি আপনাদের সম্মুখে বর্ণনা করছি। মিস্টার টমসনের বাসায় যে দিল্লির
দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে কোনো উলামা ইকরাম, কোনো আলিমের গর্দান ফাঁসির কাস্টে ঝুলানো হয় নাই। তার বাসায় 14,000 আলিমদেরকে 3 বছরের ভিতরে হত্যা করা হয়েছে। সে মিস্টার টমসন আরও বলেন, কোনো আলিমদেরকে ওরা শুকুরের চামড়ার ভিতরে ভরে জ্বলন্ত আগুনের মধ্যে ওদেরকে ফেলে দেওয়া হইতো। কোনো আলিমদেরকে ওরা তামা গরম করে শরীরের মধ্যে দাগ দেওয়া হইতো এবং বলা হইতো তুমি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ফিরে আসো। কীভাবে হত্যা করলে ওরা মনের তৃপ্তি হবে? ওদেরকে হাতির পায়ের সাথে ওদের হাত পা বাঁধে হাতিকে হাঁকানো হইতো, সাথে সাথে হাতির হাঁকানোর সাথে এই মানুষগুলা দ্বিখণ্ডিত হয়ে যাইত। এভাবে জুলুম নির্যাতন করা হয়েছে উলামায়ে কেরামদের উপর। মিস্টার টমসন আরও বলেন, লাহোরের শাহী মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ ছিল। সেখানে প্রতিদিন 80 জন আলেমকে গ্রেফতার করে আনা হইতো এবং সেখানে ফাঁসি দেওয়া হইতো মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সেই মিস্টার টমসন আরও বলেন যে লাহোরের রাবি নদীতে চাটাইয়ের ভিতরে বলে গুলি করে আলেমদেরকে হত্যা করে সেই নদীতে ফেলা হইতো। মিস্টার টমসন আরও বলেন, আমি দিল্লি যখন আমার তাঁবুর ভিতরে গেলাম তখন আমার নাকের মধ্যে মানুষ পুরার দুর্গন্ধ আসলো। আমি ভিতরে প্রবেশ করা দেখি 40 জন আলিমদেরকে আগুন দিয়ে জ্বালানো হচ্ছে। 40 জন যখন হত্যা করা হইল, পরবর্তী আরও 40 জন আনা হইল এবং বলা হয় এদের যে পরিণত হয়েছিল তোমাদের সেই পরিণত হবে, তোমরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন থেকে ফিরবে কিনা বলো। মিস্টার টমসন বলেন, ওই মহান সত্তার কসম, সত্তার শপথ করে বলছি 40 জন যখন হত্যা করা হইল, পরবর্তী আরও 40 জন আনা হইল, কিন্তু একজন আলিমের মুক্ত গিয়ে একজন আলিমও ইংরেজের সাথে মাথা নত করেনি। তারা তাদের ন্যায় নীতির উপর অটল অবিচল ছিলেন। এভাবে উলামায়ে কেরামদেরকে জুলুম নির্যাতন এই 3 বছরের ভিতরে 14,000 উলামায়ে কেরামদেরকে ওরা ফাঁসি দিয়েছিল। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের তরুণ প্রজন্মরা হয়তো জানে না এই জাতিসংঘে মানবাধিকার শিক্ষা দেওয়ার জন্য মানবতা শিক্ষা দিবে না পশুত্ব শিক্ষা দিবে না হায়ানার মতন রূপ নিয়ে এরা আমাদের কাছে আসছে, এই দৃশ্য হয়তো এই সংবাদ হয়তো জানে না। তাহলে তাদের কাছে আমার সেই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্যই মূলত আমার সেই আজকের এই ভিডিও বার্তা। প্রিয় দর্শকবৃন্দ, আমি একজন মজলুম আলিমের কথা না বললে হয়। আল্লামা জাফর আহমদ তানাশরী রহিমাহুল্লাহ বলেন, আমাদেরকে গ্রেফতার করে লাহোরের কোর্টে আনা হইল, তখন আমাদের বিরুদ্ধে রায় হইল, ফাঁসির রায় দেওয়া হইল। তখন আমাদের হাত পায়ের মধ্যে লোহার জিঞ্জর পরিয়ে শরীরের মধ্যে আসামির পোশাক পরিধান করে আমাদেরকে যখন লাহোরে জেলখানা নেওয়া হইল, তখন জেলার আমাদেরকে বলল, হে মুল্লারা, তোমাদের এত সহজে ছাড়া হবে না। অতঃপর নির্দেশ দেওয়া হইল এবং একটি ফাঁকির মতন একটা পিঞ্জিরা, সেই পিঞ্জিরার মধ্যে আমাদেরকে ঢুকানো হইল, লোহার পিঞ্জিরা। আমাদের শরীরের রক্তগুলা উঠে যাচ্ছে, গুস্তগুলা উঠে যাচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে, ওদের কোনো মায়া দয়া নেই। এরপর আমাদেরকে ফাঁসি দেওয়ার জন্য মুলতানে প্রেরণ করা হইল। ট্রেনের বগির মধ্যে আমাদেরকে ঢুকিয়ে 3 জন আলিমকে পাঠানো হইল মুলতানের দিকে। প্রায় 3 মাস পর আমরা সেখানে পৌঁছিলাম। পৌঁছার পরে আমাদের ঘোষণা দেওয়া হলো, আগামীকাল তোমাদেরকে ফাঁসি রায় কার্যকর হবে, সকালে ফাঁসি কার্যকর হবে। কিন্তু আমাদের যখন রায় আসলো, আমরা আগামীকাল আমাদেরকে ফাঁসি দেওয়া হবে, এই যে আমার নির্যাতন নিপীড়ন, আমরা মনে করলাম এই নির্যাতন নিপীড়ন থেকে হয়তো কালকে আমরা মুক্তি পেয়ে যাব। সাদা চামড়ার এক ব্যক্তি আমাদেরকে এসে বলল, তোমাদের মধ্যে কোনো পরিবর্তন, কালকে ফাঁসি দেওয়া হবে কিন্তু আজ তোমাদের মধ্যে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, তার কারণ কি? আল্লামা তানাশরী রহিমাহু বলেন, তখন আমি বললাম, আমরা পাপিষ্ঠ, আমরা গুনাহগার,
বিছানার মধ্যে যদি পরে মরি আমাদের ক্ষমা হবে কি হবে না জানি না, কিন্তু ফাঁসির মঞ্চে যদি আমরা ইসলামকে বুলন্দের জন্য এই রাষ্ট্রকে মুক্ত করার জন্য যদি মরি, তারপর পূর্ণ বিশ্বাস আমাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করবেন, আর আমরা মরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আবে কাউসারে পানি পান করব। এজন্য আমরা আনন্দিত। আমাদের সেই বক্তব্য শুনে সেই সাদা চামড়া রূপ গিয়ে বলল, এ মোল্লারা, তোমাদেরকে আর ফাঁসি দেওয়া হবে না, তিলে তিলে নির্যাতন করে তোমাদেরকে ধ্বংস করা হবে। অতঃপর আমাদেরকে মাল্টার দ্বীপে প্রেরণ করা হইল। তানাশী রহিমও বলেন, একদিন আমাদের আত্মীয় স্বজনদেরকে শেষ ফাঁসির আগে দেখানোর জন্য আমাদেরকে সাক্ষাতের জন্য দেওয়া হইল। আমার হাত পায়ের মধ্যে লোহার বেরি, চেহারা এখন বিকৃত হয়ে গেছে। আমার 8 বৎসরের সন্তান যখন আমার এই দৃশ্য এসে জেলখানা দেখলো, হাউ মাউ করে আমার সন্তান কাঁদতে লাগলো। আমার স্ত্রী আমার সেই দৃশ্য দেখে অধৈর্য হয়ে গেল। সন্তানকে আমি সান্ত্বনা দিয়ে বললাম, বাবা, যদি তোমাদের বাবা জীবিত থাকে তাহলে হয়তো তোমাদের সাথে দেখা হবে, আর যদি তোমার বাবা মারা যায়, কার আবে কাউসারের ফারের মধ্যে তোমার সাথে তোমার বাবার দেখা হবে। এভাবে 8 বৎসর পর্যন্ত আমাদেরকে নির্যাতন করা হয়েছিল। প্রিয় দর্শকবৃন্দ, জমিয়ত উলামা ইসলাম সবচাইতে বেশি সোচ্চার মানবতা, জাতিসংঘের মানবাধিকার কমিশন কার্যালয় স্থাপনের বিরুদ্ধে কেন? জমিয়তের প্রধান সর্বপ্রথম সভাপতি যিনি মোল্লা শেখুল মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ, তার সংক্ষিপ্ত কিছু আলোচনা না বললে হয়। উনি যখন ইন্তেকার করলেন, তিনি তো সেই মহান ওই ব্যক্তি যিনি ইংরেজের বিরুদ্ধে উপমহাদেশ স্বাধীনের বেলায় যিনি ছিলেন জাতির জন্য মাইল ফরক। তিনি মুসলমান ও মুসলমান, আলিয়া সরকৌমি সবকে একত্রিত করেছিলেন। শেখুল মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তাকে মদিনা থেকে গ্রেফতার করে যখন মাল্টার দ্বীপে প্রেরণ করা হইল, প্রায় 4 বছর সেখানে তিনি ছিলেন, এবং সেখান থেকে মুক্তি পেয়ে যখন দেশে আসলেন, তখন দেশে আসার মাত্র 5 মাস 22 দিনের মাথায় তিনি দুনিয়া থেকে চলে গেলেন, ইন্তেকার করলেন। তাকে যখন গোসল দেওয়ানোর জন্য মানুষ গেল, তখন দেখা যায় তার পিঠির মধ্যে কোনো গুস্ত নাই। সবাই কান্না রুল পড়ে গেল। তার এই সফর সঙ্গী, মাল্টার দ্বীপের সঙ্গী হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হইল, শেখুল রহমতুল্লাহ আলাই সেই শরীরের মধ্যে, পিঠির মধ্যে, কোমরের মধ্যে গুস্ত নাই, কারণটা কি? তিনি বলেছিলেন, আমার উস্তাদ আমাকে বলেছেন আমি যতদিন জীবিত থাকবো এই ঘটনাগুলা কারোর সামনে বর্ণনা করব না, নয়তো মানুষের সাহস হারিয়ে ফেলবে। আজকে আমার উস্তাদ নাই দুনিয়ার মধ্যে, এজন্য আমি বলতে পারি আমার উস্তাদকে একটি কুটার কক্ষের মধ্যে ঢুকানো হইতো এবং লোহা গরম করে তার পিঠের মধ্যে তার পিঠির মধ্যে এবং তার কোমরের মধ্যে দাগ দেওয়া হইতো এবং বলা হইতো, হে মাহমুদুল হাসান, তুমি ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দাও, নচেত এভাবে তিলে তিলে তোমাকে ধ্বংস করা হইবে। আমার উস্তাদ জ্ঞান হারা হয়ে যাইতেন কষ্টের কারণে। যখন জ্ঞান ফিরে আসতো, আমার উস্তাদ বলতেন ইংরেজদের সম্বোধন করে, হে ইংরেজরা, আমি হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি, আমি আমার জীবন দিয়ে দিব, ইংরেজের পক্ষে ফতোয়া দিব না। তিলে তিলে আমার চামড়াগুলা যদি তোমরা বিনষ্ট করে ফেলো, জ্বালিয়ে ফেলো, পুড়িয়ে ফেলো, তবু আমার জীবনের শেষ নিঃশ্বাস জীবিত থাকতো, আমি কখনো ইংরেজের পক্ষে ফতোয়া দিব না, ইংরেজের বিরুদ্ধেই থাকবো। আমি বেলাল হাবশি রাদিয়াল্লাহু উত্তরসূরি। প্রিয় দর্শকবৃন্দ, এই জমিয়তের প্রথম সভাপতি এভাবে নির্যাতন নিপীড়ন ভোগ করেছিলেন। জমিয়তের দ্বিতীয় সভাপতি ছিলেন মুফতি কিফায়াতুল্লাহ। তৃতীয় সভাপতি যিনি শেখুল আরবুল আজম হুসেন আহমদ মাদানী রহিমাহুল্লাহ, তিনি কি কষ্ট করেছেন। হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তাকে একবার হুসেন মাদানী রহমতুল্লাহ আলাইকে যখন লাহোরে করাচির বিনা হলে ইংরেজরা বলেছিল
হে মাহমুদ হুসেন আহমদ মাদানী, তুমি নাকি ফতোয়া দিয়েছো ইংরেজ সেনাবাহিনীতে যোগদান করা হারাম। হুসেইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার ঘোষণা দিয়েছেন, এটা আমার ধর্মীয় অধিকার, এজন্য আমি আমার ফতোয়া দিয়েছি। সাথে ছিলেন মোহাম্মদ আলী জৌহর রহিমাহুল্লাহ, তিনি বললেন, হে মাদানী, আজকে ফতোয়াটা একটু ঘুরাইয়ে ফেলেন, ঘুরিয়ে ফতোয়া দেন, আজকে অবস্থা ভালো নয়, তারা ফাঁসির রায় দিয়ে দিবে। হুসেইন আহমদ মাদানী রহমতুল্লাহ বলেছেন, আজ যদি আমি ইংরেজের পক্ষে আমার ফতোয়া কোনো পর্যায়ে ইংরেজের পক্ষে ফতোয়া চলে যায়, আমি মনে করি আমার ইমানও চলে যাবে, আমার ফতোয়া উল্টানো বরং ইমান চলে যাওয়ার আমি আশঙ্কা করি, আমি আমার ফতোয়া উল্টাতে পারবো না। এভাবে হুসেইন আহমদ মাদানী রহমত খেলাফত কনফারেন্স, 9 লক্ষ মানুষের বিশাল সমাগম, হুসেইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ বিরুদ্ধে গুলির অর্ডার, যেখানে তাকে পাওয়া যাবে সেখানে তাকে গুলি করা হবে। সেই গুলির পরোয়ানা মাথায় নিয়ে 9 লক্ষ মানুষের খেলাফত কনফারেন্সে সবার ধারণা আজকে মাদানী রহমতুল্লাহ অংশগ্রহণ করবে না। শেষ পর্যায়ে দেখা যায় হুসেইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ বগলের মধ্যে একটি কাপড়ের কাপড় নিয়ে মঞ্চে যোগদান করলেন এবং মাইক হাতে নিয়ে বলতে থাকলেন, লিয়ে পিরতি হায় বুলবুল চুচ মে গুল শহীদ নাজ কি তুরবত কাহা হে। তিনি মাইক হাতে নিয়ে বললেন, খেলনা समझ कर हमें बर्बाद ना करना, हम किसी क्या बनाए हुई है। फिरंगी की फ़ौजों में हुर्मत के फतवा सरदार चढ़ कर गए हुए हैं। शजर आज़ादी को खून से रंगा, सींचा फल उसके पकने को आए हुए हैं। সেই গুলির পরোয়ানা মাথায় নিয়ে শাইখুল ইসলাম হুসেইন আহমদ মাদানী রহিমতুল্লাহ আলাইহি সেই খেলাফত কনফারেন্সে যোগদান করলেন। এর 2 বছরের পর শাইখুল হাদিস হুসেইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে গ্রেফতার করা হইল। করাচিতে তাকে গ্রেফতার করা হইল এবং প্রায় 2 বছর তাকে সশ্রম কারাভোগ করতে হইল। সেই গ্রেফতারের সময় জজ তাকে বলেছিল, হুসেন, তুমি কি ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিয়েছো ইংরেজ বাহিনীতে সেনাবাহিনীতে মুসলমান অংশগ্রহণ করা হারাম? তিনি পরিষ্কার বলেছিলেন, এটা আমার ধর্মীয় দায়িত্ব, আমি মুসলমান হিসাবে মুসলমানদেরকে সত্য কথা বলা, ইমান ইসলাম রক্ষা করা, এটা আমার ধর্মীয় দায়িত্ব, আমার ধর্মীয় দায়িত্ব। এই ধর্মীয় দায়িত্ব কোন থেকে আমি বলেছি। প্রিয় দর্শকবৃন্দ, এভাবে আমার এই জমিয়তের প্রথম সভাপতি, জমিয়তের 3য় সভাপতি শাইখুল ইসলাম হুসেইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। এই যে ইতিহাস, আমাদের করুণ ইতিহাস, নির্যাতন নিপীড়নের করুণ ইতিহাস, উপমহাদেশে লুণ্ঠন ডাকাতি করা করুণ ইতিহাস, অনেক দল আজকে জানে না, কিন্তু সেই ইতিহাসগুলো জানা আছে। ইংরেজের বিরুদ্ধে সশ্র যুদ্ধকারী যে জমিয়ত উলামা ইসলাম, এজন্য জমিয়ত উলামা ইসলাম এই ব্যাপারে সবচেয়ে বেশি সোচ্চার। এই ইতিহাস জানা আছে। হেফাজতে ইসলামের এরা তো দারুল উলুম দেওবন্দের উত্তরসূরি, এই ইতিহাস জানা আছে। খেলাফত মজলিসের এরা তো সেই দারুল উলুম দেওবন্দের উত্তরসূরি, আকাবির দেওবন্দের উত্তরসূরি, এরা জানা, এজন্য সবচেয়ে বেশি সোচ্চার। এই জাতিসংঘে মানবাধিকার অফিস স্থাপনের বিরুদ্ধে এই দলগুলা। আমি বাংলাদেশ সকল দলকে বলবো, হয়তো আপনাদের এই যে ডাকাতদের ইতিহাস আপনাদের জানা নেই, এরা বলে একটা করে আরেকটা। উপমহাদেশ এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার জন্য, করেছে লুণ্ঠন, করেছে ডাকাতি, করেছে নির্যাতন, করেছে নিপীড়ন, করেছে আমাদেরকে শাসন। প্রিয় দর্শকবৃন্দ, আজ যারা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে তো আমরা বাংলাদেশ মুসলমান স্বাভাবিক অবস্থায় ক্ষমতা দেয় নেই, হাজারো সাথে রক্তের উপর ভর দ্বীপ করে উনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। কিন্তু সব বিষয়ে আমরা দেখি উনি রাজনৈতিক দলদের সাথে পরামর্শ করেন। কিন্তু এই যে একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে
জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপন, এটা ভবিষ্যতে এই বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন, সার্বভৌমত্ব বিনষ্টের কারণ। এই ব্যাপারে কেন ওরা পরামর্শ করেন না? উনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন এই সময় এরা যে পরিকল্পনা আমাদের দেশে আসছে, আজ থেকে 100 বছর পর ওরা কি করবে? 1600 ইংরেজিতে ওরা এসেছিল ব্যবসার নামে, আর 157 বছর পরে উপমহাদেশকে এরা দখল করেছিল। এর 157 বছর পরে এই যে বাংলাদেশকে ওরা দখল করবে না, এদেরকে উনি গ্যারান্টি দিতে পারবে? উনি তো কেয়ারটেকার সরকার, কয়েকদিন আসে পরে উনি চলে যাবেন। স্থায়ীভাবে আমাদের দেশে এই বিপদ আনার অধিকার উনাকে কে দিয়েছে? তাই সরকার মহোদয়ের কাছে আমি বলবো, আপনার সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত। এই ভুল সিদ্ধান্ত থেকে জাতিকে কমাচ্ছে, আপনারা ফিরে আসুন। প্রিয় দর্শকবৃন্দ, ওলামায়ে কেরামগণ মনে করে এরা জাতিসংঘে মানবতার দোয়াই দিয়ে যে আমাদের দেশে আসছে, এসে আমাদের বাংলাদেশের চট্টগ্রাম, পার্বতী চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এই 3টে পাহাড়ি এলাকা, এই এলাকার লোকেরা এরা স্বাধীনতা চায়। যখন জাতিসংঘে মানবাধিকার অধিকার আসবে, তখন এরা স্বাধীনতার নামে স্লোগান দিবে, আন্দোলন করবে, আর এই কমিশন তাদেরকে সমর্থন দিবে, উস্কে দিবে। যেই সরকার আসবে সেই সরকার যখন দামানোর চেষ্টা করবে, তখন মানবতা লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে, সেই অজুহাতে এরা জাতিসংঘ থেকে সেনা মোতায়েন করবে বাংলাদেশে। এবং তারা পরিকল্পনা ভবিষ্যতে এই 3 জেলাকে নিয়ে একটি খ্রিস্ট রাজ্য গঠন করার পরিকল্পনা নিয়ে আসছে। তারা পশ্চিমা থেকে বেহায়াপনা, বেল্লারপনা, সমকামিতা, ট্রানজেট, পতিতাবৃত্তি, এ সকল ইসলাম বিরোধী কর্মকাণ্ড, বস্তা ফসাব কর্মকাণ্ড যখন বাংলাদেশে বিস্তার করতে চাইবে, তখন বাংলাদেশের জনগণ তা দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করবে। এই সুবাদে এরা জাতিসংঘকে বলবে, বাংলাদেশে জঙ্গিবাদ উত্থান হয়েছে, জঙ্গিবাদ দমন করো। এদের টার্গেট যখন বাস্তবায়িত হবে না, কাটা হয়ে দাঁড়াবে কওমির আলিম উলামায়ে কেরাম, হেফাজতে আলিম উলামাগণ, তখন হেফাজতকে ওরা জঙ্গির তুহা দিয়ে এরা হেফাজত নেতাকর্মী গ্রেফতার করবে এবং মাদ্রাসাগুলো ওরা বন্ধ করে দিবে, যেভাবে ব্রিটিশরা বন্ধ করেছিল। এজন্য এরা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আমাদের স্বাধীন সার্বভৌমত্ব এই বাংলাদেশে আসছে। বাংলাদেশের জনগণ এই সমস্ত ব্রিটিশের, এই সমস্ত পাশ্চাত্যবাদীদের ষড়যন্ত্র এখনই রুখে দাঁড়াও, নচেৎ তোমাদের ভবিষ্যৎ অত্যন্ত দুর্দিনে পরিণত হবে। প্রিয় দর্শকবৃন্দ, আমি পরিশেষে বলতে চাই, এই জাতিসংঘের তো 18টি দেশের মধ্যে জাতিসংঘের এই মানবাধিকার অফিস রয়েছে। এর মধ্যে সেই নির্যাতিত দেশ, মজলুম দেশ বিশ্বের মধ্যে ফিলিস্তিনের মধ্যে তাদের কার্যালয় রয়েছে। ওরা কি করলো? একটা বিবৃতি দিয়ে ওটা চুপ হয়ে গেল। আর এই সমস্ত জালিমরা, এহুদিরা নির্বিশেষে মসজিদ, মাদ্রাসা, স্কুল, মন্দির কোনো কিছু না, সব কিছু ধূলিসাৎ করে দিল। সেই জাতিসংঘের মানবাধিকার সংস্থা কি করলো? ওদের অফিস তো আছে লেবাননে, নির্বিচারে গুলি করে হাজার হাজার মানুষ হত্যা করা হইল। ওরা কি করলো? ওদের অফিস তো আছে সিরিয়ায়, অবৈধভাবে এই জায়নবাদীরা সিরিয়া আক্রমণ করে অস্ত্রগার ধ্বংস করলো, কত মানুষ হত্যা করলো। ওরা কি করলো? সেই মানবাধিকার সংস্থা ইরাককে যখন ধ্বংসস্তূপে পরিণত করা হইল, তখন তারা কি করলো? এই আমাদের দক্ষিণ এশিয়ায় প্রায় 8টি দেশ রয়েছে। 8টি দেশের মধ্যে বাংলাদেশকে কেন তারা এত পছন্দনীয়, এখানে কেন তারা মানবাধিকার কমিশন স্থাপন করবে? যদি স্থাপন করার প্রয়োজন হয়, এরা ভারতে করার প্রয়োজন। ভারতে আজকে কাশ্মীরের মানুষেরা নির্যাতিত, নিপীড়িত। ভারতের সাম্প্রদায়িক হাঙ্গামা চলে, এই কাফির মুশরিকরা, হিন্দুরা মুসলমানদের নির্যাতন, নিপীড়ন করছে। ওদের তো মানবাধিকার কমিশন স্থাপনের কথা হইলে সেখানে হত্যাকার কথা, বাংলাদেশে কেন? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই,
যে রূপ ধারণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপমহাদেশকে লুণ্ঠন করেছে, নির্যাতন নিপীড়ন করেছে, শাসন করেছে, এই কি রূপ নিয়ে এই জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের মধ্যে তাদের কার্যালয় স্থাপন করতে চায়। তাই বাংলাদেশের সকল রাজনীতি দলকে সেই ইতিহাসগুলা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুশাসনের ইতিহাসগুলা পর্যালোচনা করে সবাইকে সেই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান রেখে এবং তরুণ প্রজন্মের কাছে আমার সেই তাদের নির্যাতনের মেসেজটা পৌঁছে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম।